এই যে ধোকার ডালনাটা দেখতে পাচ্ছেন, এই ধোকাগুলো কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি আর খেতে ভীষণ ভালো হয়েছিল। আসুন রেসিপিটা দেখে নিন। আগের দিন রাতে কিছু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালগুলো জল থেকে ছেঁকে নিয়ে তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা, আদা, অল্প পরিমাণ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার সামান্য একটু ঘি একটি থালার মধ্যে এইভাবে ব্রাশ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আর কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, তাতে হিং ফোড়ন দিয়ে, জোয়ান, কালো জিরে ফোড়ন দিয়ে, অল্প পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো আর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। তার মধ্যে ডাল বাটাটা দিয়ে অনবরত নাড়তে থাকবো। ডাল বাটাটা অনবরত নাড়তে নাড়তে এইরকম একটা ডোর মতন যখন তৈরি হবে, তখন সেটা নামিয়ে ওই থালার উপরে রেখে খুন্তির সাহায্যে এইভাবে সমান করে দেবো। তারপর একটু ঠান্ডা হলে হাত দিয়ে এইভাবে সমান করে দেবো। তারপর একটি ছুরির সাহায্যে এইভাবে আমি বরফির আকারে কেটে নেব। দেখুন, আপনারা যেমন ইচ্ছে শেপ দিতে পারেন, স্কোয়ার শেপও দিতে পারেন, তবে বরফি শেপটাই আমার বেশি ভালো লাগছিল, তাই আমি এই শেপে দিয়ে দিলাম। এই দেখুন, এভাবে আমি বরফির শেপ করে নিলাম। দেখুন ধোকাগুলো কত সুন্দর হয়েছে। আমাদের ধোকা কিন্তু রেডি। এবার আমরা করব ধোকার ডালনা। আর সেই জন্যই আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আর তার আগে আমি আলু আর টমেটো কেটে নিয়েছি আর জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে তাতে এক এক করে আমি ধোকাগুলোকে দিয়ে দেবো আর ধোকাগুলো হালকা লাল করে ভেজে তুলে নিলাম। এই দেখুন, এভাবে আমি 2-3 বারে সবগুলো ধোকা ভেজে তুলে নিলাম। এই দেখুন ধোকাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুটা দিয়ে ওতে সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ। লবণটা আমি এখানে একবারেই দিয়ে দিলাম। আর লবণ দেওয়ার পরে টমেটোটা দেখুন গলে গেছে। এর মধ্যে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এই কষা মশলার মধ্যেই আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুর সঙ্গেও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেম লোতে রেখে। 5 মিনিট পর ঢাকা তুলে দেখুন মশলার সঙ্গে মশলাটা যেমন কষে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো গরম জল। ঝোল ফুটে উঠলে ধোকাগুলো দিয়ে দেবো, তারপর 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা তুলে দেখুন ধোকার ডালনা আমার প্রায় শেষের দিকে। সবশেষে ঘি আর গরম মশলা বাটা দিয়ে দিলাম। আর দেখুন আমাদের ধোকার ডালনা একদম তৈরি।